উরি বাপ রে বাপ দেবদা, এটা কি ছিল? খাদানের শুটিং ফাইনালি র্যাপ হলো। খাদানের শুটিং ডান। আজকে র্যাপ হয়ে গেছে খাদানের শুটিং, এবং তার সঙ্গে ছেলে দেবদার একটা লুক চলে এসেছে। এটা কি ছিল ভাই? এটা কি ছিল? খাদান এমন কি, মানে কি না, এই ছবিটার মধ্যে কি নেই গো? সব আছে, মানে একটা ছবির মধ্যে সব আছে। আমার মনে হয় খাদান এমন একটা সিনেমা হতে চলেছে যে সিনেমাটা দেখবার পরে কেউ এটা বলতে পারবে না যে এই সিনেমাটার এটা কমতি লাগছে। মানে বিভিন্ন ইন্টারভিউতে দেবদা এটা বারবার বলছেন যে খাদানে আমি কিচ্ছু, কোনো ত্রুটি থাকতে দেবো না সিনেমাটার মধ্যে, কোনো কমতি থাকতে দেবো না সিনেমাটার মধ্যে। অ্যান্ড সেটাই আমরা দেখতে পাচ্ছি, চোখের সামনে জলজ্যান্ত প্রমাণ। বন্ধুরা, এই ছবিটা দেখো, আমাকে কিংশুক পাঠালো, অনেকজন দেভিয়ান্সরাই পাঠাচ্ছে। কিংশুকের তরফ থেকে আমি এটা দেখলাম, এছাড়াও অর্জুন পাঠিয়েছে। এটা আমরা বুঝতেই পারছি ছেলে দেবদার লুকটা, এবং রক্তাক্ত জামা, হাতে একটা মানে প্রচণ্ড ধারালো অস্ত্র, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ফেশিয়াল এক্সপ্রেশন, দেবদার যেটা আই এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, চোখ দিয়ে কথা বলছে, চোখে কথা বলছে। দেবদা দিন দিন অভিনয়ের দিক থেকে নিজেকে আরো অনেক 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 পরিণত করছেন। টেক্কা দেখবার পরে আমরা এটা তো আলোচনা করবোই যে ইকলাখের চরিত্রটা দেবদা যেভাবে পোট্রে করেছেন ওটা একটা আলাদাই লেভেলের। তারপরে খাদান একদম ডিফারেন্টভাবে আসবে, তোমরা দেখো, কোনো কিচ্ছুর সঙ্গে কোনো কিছুর মিল পাবে না। এবং এখানে যদি পোস্টারটা আমরা দেখি, যেটা র্যাপ পোস্টার, শুটিং র্যাপ বলে যেটা লেখা হয়েছে, তোমরা খুব লক্ষ্য করে দেখো যে যেহেতু এটা ডার্ক শেডের ফিল্ম, মানে এটা তো একটা ডার্ক ফিল্ম বেসিক্যালি, তো শেড, পুরো কালার টোন যেগুলো ইউজ করা হচ্ছে পুরো ডার্ক শেড। এই পোস্টারটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইয়েলিশ টোন দেখতে পাচ্ছি, আমরা একটা রেডিশ টোন, তার সঙ্গে একটা ব্ল্যাকিশের কম্বিনেশন দেখতে পাচ্ছি। তো দেবদাকে যা দেখতে লাগছে ভাই এই পোস্টারটাতে, মাথাটি খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট মাথাটি খারাপ হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, তোমরা লক্ষ্য করে দেখো, টেক্কা নিয়ে তো প্রচুর আলোচনা হচ্ছে, আজকে খাদানের র্যাপের পোস্টারটা এসছে, তোমরা দেখো নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হবে, নিমেষের মধ্যে, এবং অলরেডি হয়তো তোমরা যখন ভিডিওটা দেখছো অলরেডি ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন দেবদার ফ্যান যে গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, সব জায়গায় ছড়িয়ে গেছে, সব জায়গায়। বন্ধুরা, আমরা এরকম মানে ছবিতে দেবদাকে অনেক দিন ধরে দেখবো বলে স্বপ্ন দেখছিলাম। দেবদা বারবারই বলছিলেন যে আমি মেনস্ট্রিম মশালা ছবিতে ফিরবো, একটা গল্পের মতন গল্প আমায় পেতে হবে। আর খাদান এরকম একটা সিনেমা বা এরকম একটা গল্প যেটা দেবদা মন মতন করে নিজেকে আনতে পারছেন মেনস্ট্রিম মশালা ছবিতে, তো এটা কামব্যাক দেবদার সেই অর্থে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেবদা এক ফোঁটা কিছু ত্রুটি রাখবে না, তোমরা লক্ষ্য করো। এবং তোমরা এটাও খুব লক্ষ্য করে দেখো, এতগুলো তো আমরা কিছু মোশন পোস্টার দেখলাম, কিছু এমনি পোস্টার দেখলাম, ফ্যানমেড পোস্টার তৈরি হয়ে গেছে কত, মোটামুটি কিন্তু দেবদার যিশুদাকে আবদ্ধ করেই বিষয়গুলো চলছে। এখনো না আমরা দেখতে পেয়েছি কোনো নায়িকার পোস্টার, না কিচ্ছু। ইদিকা পল একদিকে, অন্যদিকে বরখাবিজ সেনগুপ্তা, কারোর পোস্টার দেখতে পাইনি। দরকার পড়ছে না দেবদা এবং যিশুদা এই দুজন এই ছবির মেন ইউএসপি। ভাই, এই কম্বিনেশনটা দেখবার জন্য এত বছর পরে আবার বড় পর্দায় দেখবার জন্য লোকজন ওয়েট করছে। সুপার এক্সাইটেড খাদান নিয়ে, মানে আমি এমনি মশালা ছবির ফ্যান, আমার চিৎকার করে গলা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। ফ্যান্টাস্টিক একটা কাজ আসছে বাংলায়, প্রচণ্ড সাকসেসফুল হোক বক্স অফিসে, এটাই চাইবো। তো কনগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ খাদান। আজকে শুটিং শেষ হয়ে গেল, এবার খুব তাড়াতাড়ি ছবিটা এডিটিংয়ে বসে যাবে, মানে চেপে যাবে, তারপরে ধীরে ধীরে টেক্কাটা কমপ্লিট হবে আর খাদানের প্রমোশন নিয়ে দেবদা ঢুকে যাবেন। ব্যাস, এটাই দেবদার স্ট্র্যাটেজি, আমরা সবাই জানি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।